এইটা হচ্ছে যেদিন মায়াপুর গেলাম শুক্রবার দিন বিকেল বেলা, ঠিক আছে। রাতের বেলা হচ্ছে যে হোটেলে ছিলাম সেই হোটেলেই খাবার খেয়েছি। আমাদের মধ্যে অনেকে ভাত খেয়েছে, অনেকে বিরিয়ানি খেয়েছে। আমরা ভেজ বিরিয়ানি খেয়েছি, মোটামুটি টেস্টি ছিল, ঠিক আছে। এখানে মাম্মাম, আমি আর মামামের পাপা বসছি একটা টেবিলে। তো মামাও আমাকে একবার আর ওর পাপাকে একবার খাইয়ে দিচ্ছে। এখানে ওর মিশু চাইছিল, মিশুকে বলছে দেবো না। যাই হোক, খাবারটা খুব ভালো হয়েছিল। মোটামুটি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে তোমাদেরকে মায়াপুর যাত্রা দ্বিতীয় পর্বতে বলেছিলাম যে গোশালায় গিয়েছিলাম। হ্যাঁ, আমার ভিডিওটা এডিট করতে একটু ভুলভাল হয়ে গেছে, কারণ কি আমার বরের কাছে এই ভিডিও ক্লিপগুলো ছিল, আমি একদম ভুলে গেছি। চলো, এই যে মায়াপুরের গোশালায় যে এই যে গরুগুলো দেখতে পাচ্ছ, কিছু গরু দাঁড়িয়ে আছে, আর এই যে যাদের বয়স হয়ে গেছে তারা ঘুমিয়ে আছে। তো যাই হোক, গরু দেখে এসে আমরা এখন খাচ্ছিলাম। ওই যে মায়াপুরের ক্ষীরটা হয় না, এত টেস্টি কি বলবো। তারপর দেখো, এই যে সকালবেলা রওনা হব, মানে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। সব ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি, এখানে টোটো ঠিক করা হচ্ছে। তার আগেই বর, জামাইবাবু, বাবা গিয়ে মহাপ্রসাদ নিয়ে এলো মন্দিরের ভিতর থেকে। তো আমরা টোটোতে বসে চলে এসেছি এখানে কৃষ্ণনগর স্টেশনে। এখন আমরা লোকাল ট্রেনটা ধরে নেব, তারপরে নামবো দমদম স্টেশনে, ওখান থেকে মেট্রো চলবো। তো এখন আমরা ট্রেন আসার অপেক্ষায় আছি, চা খেয়ে নিচ্ছি। তারপরে চা খাওয়ার পরেই দেখো পরোটা আর তরকারি। হ্যাঁ, তারপর দেখো ট্রেনে বসে পড়েছি। যাই হোক, ভগবানের দয়ায় ট্রেনে জায়গা পেয়ে গেছি। এখানে গামছা বিক্রি করতে আসছিল, আরও ডাল ভাজা। তারপরে এই দেখো কত সুন্দর রকম রকম ভাজা সব। তারপরে প্যারা এসছিল, এই দেখো প্যারাটা 5 টাকা করে পিস, কিন্তু এত টেস্টি, প্রথমে আমি না বলে দিয়েছিলাম। তো খেয়েছি সবাই মিলে। তারপরে দেখো এই যে কলা বাগান, মানে ট্রেনের পাশে কোন জায়গাটা আমি বলতে পারছি না, কিন্তু কলার বাগান দেখো, কলা গাছের বাগান পুরো ভর্তি, পুরো লাইনেই কলা গাছের বাগান। তো তারপর ট্রেন থেকে নেমে আমরা এই যে দমদম স্টেশনে নেমে মেট্রোতে উঠে পড়েছি। এই যে তারপর দিদির বাড়ি পৌঁছে গেলাম। জানো, এখন বাজে বিকাল 5:12, ঠিক আছে। আমরা এখন ভাত, ডাল, আলু মাখা খাবো, ঠিক আছে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি মানে আমার দিদির বাড়িতে, এখন খাওয়া দাওয়া করবো। চলো। দিদি বলে পেরেছে, আমি হলে পারতাম না। হঠাৎ করে এসেই কত সুন্দর ডাল আর আলু মাখা আর ভাত, মানে জমে গেছে পুরো, এত টেস্টি বানিয়েছে কি বলবো। খাওয়া দাওয়া খুব শান্তিতে হয়েছে। একটা ঘুম দিয়েছি, রাত 8টায় উঠেছি জানো। তারপরে দেখো চা খাচ্ছি। এই চাটা খেয়ে নিয়ে তারপর যাব আমি আর আমার বর ফুচকা খেতে, ঠিক আছে। একদিনের জন্য আছি, সকালবেলা বাড়ি রওনা হব। তো তার আগেই ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নেওয়া যাক। এই যে পাপার কোলে চড়ে পড়েছে। তারপরে দেখো এই যে এই ফুচকাটা, দিদির বাড়ি যে আগের বারে এসেছিলাম তখন ফুচকা খেয়েছিলাম, এত টেস্টি বানায় কি বলবো, চাটনি ফুচকা। আর যে এই যে ফুচকা খেয়ে এসে আবার আমার জামাইবাবু আইসক্রিম নিয়ে চলে এসছে। এখানে সবাই আইসক্রিম খাচ্ছি। আমার কত বাবা আমার কাছে কিন্তু আইসক্রিম নেবে বলে হামলা করতে এসেছিলো। যাই হোক, পরের দিন সকালবেলা আমার কত বাবার ঘুম ভেঙে গেছে ভোর। আমরা 5:30টার দিকে ঘর থেকে বেরিয়েছি। আমার বর চলে গেছে টিকিট কাটবে বলে। আমার মা এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি কত বাবাকে টাটা করে দিয়ে এলাম। আমার মামামকে দেখো বেরিয়ে রেডি হয়ে আছি, দাদার বাইকে করে চলে এসেছি। বাসে চা খাচ্ছি। তারপরে বাসটা কিছুক্ষণ পরে